দুর্দান্ত স্বাদের এই রান্নাগুলো যেদিন আমার বাসায় করি সেদিন না ভাত একটু বেশি রান্না করা লাগে, কারণ এত বেশি মজা হয়। আর আজকের রান্নাগুলো হবে খুবই সিম্পল আর অনেক বেশি মজাদার। এর মধ্যে একটা রেসিপি কিন্তু আমি শিখেছি আমার সিলেটি বোন ফারজানা আপুর কাছ থেকে। ফারজানা আপুর হাতের এই রেসিপিটা যে কি মজা হয়, আমি যখন থেকে আপুর কাছে এই রেসিপিটা শিখেছি আমি সব সময় এই রেসিপিটা এভাবে করেই ট্রাই করি এবং অনেক বেশি সুস্বাদু হয় এটা। আজকে আপনাদের সাথেও শেয়ার করব। আপনারা যারা নন সিলেটি আছেন, আমিও নন সিলেটি, তবে আপনারা কিন্তু এভাবে করে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, অনেক বেশি স্বাদ লাগে। তো আমি হচ্ছে এখানে কাচকি মাছ নিয়েছি। কাচকি মাছের এই রেসিপিটা আমি ফারজানা আপুর মতো করেই করছি। তো এখানে আমি হচ্ছে অনেকগুলো পেঁয়াজ কুচি নিয়েছি। এরপর হচ্ছে এখানে হালকা একটু মরিচের গুঁড়ো, যে যতটুকু ঝাল খান, আর হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিয়েছি। আর এখানে অল্প পরিমাণে আমি কিছুটা লবণও ব্যবহার করে নিচ্ছি। লবণটা আমি এখন একটু অল্পই দিচ্ছি, পরে যদি মনে করি যে আরেকটু লাগবে তখন আরেকটু অ্যাড করে নিব আর কি। তো এরপর একটু সামান্য জিরার গুঁড়ো আমি দিচ্ছি। আর জিরার গুঁড়োটা যদি আপনারা না দিতে চান, সাধারণত ছোটো মাছের জিরার গুঁড়ো দিতে হয় না। তারপরে এই মাছগুলো যেহেতু ফ্রোজেন থাকে তাই আমি একটু দিলাম। আর এরপর কিন্তু নিয়েছি অল্প পরিমাণে সরিষার তেল। এখানে আমি হচ্ছে 2 টেবিল চামচ পরিমাণ এখন ব্যবহার করছি, কারণ সরিষার তেলটা পরেও আরেকটা স্টেপে ব্যবহার করা হবে। তো এরপর আমি এগুলোকে খুব ভালোভাবে এরকম কচলে কচলে মেখে নিচ্ছি, যাতে করে পেঁয়াজগুলা খুব সুন্দরভাবে হচ্ছে নরম হয়ে যায়। আর এরপর আমি এখানে হচ্ছে দিয়ে দিব ওই যে কাচকি মাছগুলোকে ধুয়ে রেখেছিলাম ক্লিন করে সেগুলো। এখানে আমি একটা কাচকি মাছের ব্লক নিয়েছি, আর একটা কাচকি মাছের ব্লকে যে এই পরিমাণে হয়েছিল। তো এরপর আলতো আলতো করে মাছগুলোর সাথে পেঁয়াজগুলোকে মেখে নিচ্ছি। যে কারণে আমি কিন্তু আগে পেঁয়াজগুলোকে মেখেছি, কারণ মাছ দেওয়ার পর এটাকে আর খুব বেশি প্রেশার দিয়ে মাখানো যাবে না। আর এরপর কিছু আমি কাঁচামরিচের ফালি করে রেখেছিলাম, সেই কাঁচামরিচের ফালিগুলো দিয়ে নিচ্ছি। দেখেন কত সুন্দরভাবে মাখানো হয়েছে। আর সরিষার তেল দেওয়ার কারণে কিন্তু এর থেকে খুব সুন্দর একটা ঘ্রাণও বের হচ্ছিল। আপুর হাতের এই রান্নাটা যে কি মজা হয়। এবং আমিও কিন্তু এখানে আসার পর প্রথম কাচকি মাছ এনে রান্না করতাম, একদমই ভালো লাগতো না, কোনো রকম কোনো টেস্ট পেতাম না। যখন আপুর কাছে শুনলাম যে আপু এভাবে করে রান্না করে এবং আপুর হাতেরটা আমি খেয়েও দেখেছি এত বেশি মজা হয়েছিল, তারপর থেকে আমিও ঠিক এই পদ্ধতিতেই এই রান্নাটা করি। তো এই যে এখন আমি প্যানে আবার সরিষার তেল দিয়ে মেখে রেখেছিলাম যে কাচকি মাছগুলো, সেগুলো এর মধ্যে দিয়ে নিচ্ছি। এটা রান্না করা খুবই অল্প সময়ের ব্যাপার, খুব অল্প সময়ের মধ্যে কিন্তু রান্নাটা হয়েও যায়। তো আমি এই যে মাছগুলোকে খুব সুন্দর করে প্যানের মধ্যে ছড়িয়ে দিয়ে দিয়েছি। আর আমি এটাকে হাই হিটে রান্না করব, ঢেকেও দিব না, আর এর মধ্যে এক্সট্রা কোনো পানিও দিব না, কারণ আমি একদমই এটা ঝুরঝুরে টাইপের একটা ভাজি করব। এটাকে আসলে ভাজিই বলা যায় বা চচ্চড়িও বলতে পারেন, তবে আমি তো মনে হয় এটা ঝুরঝুরে টাইপের একটা ভাজিই করেছি, দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো আমি একটু কিছুক্ষণ রাখার পর হালকা একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম। এরপর আবার হচ্ছে কিছুটা সময়ের জন্য এভাবে করেই রেখে দিচ্ছি। আর এই ভাজিটা না আমার কাছে একটু করকরে, একটু পোড়া পোড়া টাইপের হলে বেশি ভালো লাগে। গরম ভাতের সাথে এই কাচকি মাছের এই ঝুরঝুরে টাইপের চচ্চড়ি বা ভাজিটা অনেক ভালো লাগে। আর এই যে রান্নাটা কিন্তু হয়েও গিয়েছে, 10 মিনিট মতো লাগে। এখানে আমি কিছু হচ্ছে ধনেপাতা দিয়েছি। ধনেপাতাগুলো আজকে আর কুচি করে দিইনি, এরকম আলাদা আলাদা করে পাতাগুলোকে নিয়ে আমি ধুয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। আর ধনেপাতাগুলোকে নাড়াচাড়া করে মাছগুলোর সাথে মিশিয়ে দিচ্ছিলাম, যাতে করে ধনেপাতার স্মেলটা খুব সুন্দরভাবে হয়। আর কেটে দিলে যদিও আরও বেশি স্মেল হতো, তবে আজকে আমি ইচ্ছা করে একটু কেটে দিইনি, কেন জানি মনে হলো যে এরকম করে দিয়ে ফেলি, আসলে এগুলো ফাঁকিবাজি। তো কাচকি মাছের এই ঝুরঝুরে চচ্চড়িটা কিন্তু হয়ে গিয়েছে। আর আমি এখানে আজকে আবার রান্না করব এই যে এই সুইট হার্ট ক্যাবেজ নিয়েছি। এই ক্যাবেজটার নাম বা বাঁধাকপিটার নাম হচ্ছে সুইট হার্ট ক্যাবেজ। আমরা যে গোল বাঁধাকপিটা খাই সেটার এক রকমের টেস্ট, আর এইটার টেস্টটা আমার কাছে বেশি ভালো লাগে। তো আমি দেখা যায় যে এই বাঁধাকপিটাই এখানে আসার পর খাই, ওই গোলটা আর বেশি খাওয়া হয় না। তো বাঁধাকপিগুলোকে আমি এই যে এরকম ছোট ছোট করে চিকন চিকন করে কেটে নিয়েছি, ভাজির জন্য যেরকম করে কাটতে হয়। আর বাঁধাকপি না কাটতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো এখন এই বাঁধাকপিগুলো দিয়ে আজকে আমি হচ্ছে ছোট চিংড়ি মাছ দিয়ে খুব সুন্দর একটা ভাজি করব। বাঁধাকপি আনলেই দেখা যায় যে আমার বাসায় এই চিংড়ি দিয়ে ভাজিটা খুব বেশি চলে, কারণ এই চিংড়ি দিয়ে ভাজিটা খুব ভালো লাগে। আর যেহেতু চিংড়ি দিয়ে রান্না করব, তাই প্যানের মধ্যে তেল দিয়ে এর মধ্যে আমি হচ্ছে পেঁয়াজ কুচি আর কয়েকটা রসুনের কুচি দিয়েছি,
কারণ চিংড়ি মাছ রান্নার সময় সবসময় যেহেতু রসুন ব্যবহার করি, তাই এই ভাজিটার মধ্যেও আমি একটু বেশি পরিমাণে রসুন দেওয়ার চেষ্টা করি। আর সেই সাথে কিছু কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছি। তো এগুলোকে হালকা পরিমাণে একটু ভেজে নিচ্ছি। ভাজার পর আমি হচ্ছে এর মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিব। চিংড়ি মাছগুলোকে আমি আলাদা করে ক্লিন করে রেখেছি। আর এগুলো আসলে ক্লিনই ছিল। আমি আজকে যে চিংড়ি মাছটা ব্যবহার করতেছি এটা ছিল খোসা ছাড়ানো যে চিংড়ি মাছটা সেটা। তো চিংড়ি মাছগুলোকেও আমি আগে হালকা পরিমাণে একটু ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলোকে আগে একটু কষিয়ে তারপর হচ্ছে বাকি মানে ভাজির জন্য যে আমি কেটে রেখেছি বাঁধাকপিটা সেটা দিব। তো এখন আগে হালকা পরিমাণে একটু ভেজে এর মধ্যে কিছু মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি হচ্ছে জিরার গুঁড়া, মরিচের গুঁড়া আর হচ্ছে হলুদের গুঁড়ো দিয়েছি। অল্প পরিমাণে জিরার গুঁড়ো দিয়েছি। আর হলুদ মরিচের গুঁড়োটা আমি হচ্ছে আমার মানে পরিমাণ মতো দিয়েছি আর কি, যতটুকু আমার কাছে মনে হয়েছে রান্নায় লাগবে ঠিক ততটুকু পরিমাণেই। ঝালটা আমি একটু কমই দেই, কারণ আমাদের বাসায় দেখা যায় যে আপনাদের ভাইয়া ঝাল একটু কম খায়, আমি একটু বেশি খাই। তো যে কারণে একটু ব্যালেন্স করে দেই। আর যেহেতু কাঁচামরিচের ফালিও দিয়েছি তাই আমি হচ্ছে মরিচের গুঁড়োটা একটু কমই ব্যবহার করেছি। তো চিংড়িগুলোকে খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি সেই বাঁধাকপিগুলোকে এর মধ্যে দিয়ে দিব। আজকে একদম অল্প সময়ে রান্না করেছি, যে রান্নাগুলো খেতেও সুস্বাদু আর রান্না করতে কিন্তু অনেক অল্প সময় লাগে। বাঁধাকপি কাটতেও এত বেশি সময় লাগে না। তারপর হচ্ছে চিংড়ি মাছগুলো তো আজকে আমার প্রিপেয়ার করাই ছিল, এগুলো খোসা ছাড়ানো এরকম একদম ক্লিন টিন করা ছিল। জাস্ট আমি ফ্রিজ থেকে বের করে একটু ধুয়ে নিয়েছিলাম। আর এই যে বাঁধাকপিগুলো চেপে চেপে আমি দিচ্ছি, কারণ একটু পরে তো জানেনই এগুলো একদম চুপসে বসে যাবে, যে কারণে বাঁধাকপিগুলো দিয়ে আমি এটাকে ঢেকে দিয়েছিলাম। আর কিছুক্ষণ পর দেখেন আসলেই কিন্তু চুপসে অনেকটা কমে গিয়েছে। আমার কাছে আমাদের ওই যে দেশীয় যে গোল বাঁধাকপিটা, ওইটা না এখানে আসার পর কিনে খেয়ে আমার কাছে একটুও ভালো লাগেনি, কেমন জানি একটা লাগে আর কি, একটু বেশি ঘাস ঘাস টাইপের মনে হয়। তবে এই বাঁধাকপিটার টেস্টটা আমার কাছে ভীষণ ভালো লাগে। এই বাঁধাকপিটা আনলেই দেখা যায় যে আমি ঠিক মানে ছোট চিংড়ি দিয়েই ভাজিটা করি। আপনাদের ভাইয়াও অনেক বেশি পছন্দ করে, তাই ও যেহেতু পছন্দ করে আর আমার নিজেরও পছন্দ, তো দেখা যায় যে আর অন্যভাবে রান্না করি না। তো বাঁধাকপিটা নরম হয়ে আসার পর আমি মানে চিংড়ির সাথে সবকিছুর সাথে একটু ভালো করে মিক্স করে দিচ্ছিলাম। এরপর আমি আর ঢাকনা দিইনি, এমনি এমনি করে রান্না করতেছিলাম, কারণ এরপর ঢাকনা দিলে একদম বাঁধাকপিগুলো নরম হয়ে গলে যাওয়ার মতো অবস্থা হবে। যেহেতু এটা ভাজির মতো থাকবে তাই আমি হচ্ছে ঢাকনা খুলেই কিছু সময় রান্না করতেছিলাম। আর এখন দেখেন একদমই পানিটা শুকিয়ে গিয়েছে, বাঁধাকপিগুলো একদম ঝরঝরে টাইপের হয়ে গিয়েছে। আচ্ছা, আপনারা কি পাতাকপি বলেন নাকি বাঁধাকপি বলেন বলেন তো? আমরা কিন্তু পাতাকপিই বলি, কিন্তু এখন আবার বাঁধাকপি বলতে বলতে কেমন যেন একটা অভ্যাস হয়ে গেছে। বেশিরভাগ মানুষই দেখি বাঁধাকপি বলে, আবার অনেকে পাতাকপিও বলে। এটা আসলে যার যার মানে আঞ্চলিক মানে এক একটা ভাষা থাকে না, মানে আঞ্চলিক জিনিসের নাম থাকে আর কি, ওরকমই। তো এখানে লাস্টে দেখলেন আমি কিন্তু 1 চামচ পরিমাণে চিনি দিয়েছি। ট্রাস্ট মি, আপনারা যদি এই রান্নার মধ্যে 1 চামচ একটু চিনি ব্যবহার করেন, বাঁধাকপি রান্নায় অনেক মজা হয়। আর এই যে ফাইনাল আমার রান্নার লুক, এই হচ্ছে সেই কাচকি মাছের ঝুরঝুরা ভাজিটা। আর ওইদিকে তো আমার সেই ভাজিও হয়ে গিয়েছে। কাচকি মাছের ভাজিটা অনেক লোভনীয় হয়েছে। গরম ভাত দিয়ে এটা খেতে অনেক 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 বেশি ভালো লাগে। আর এইদিকে সেই ছোট চিংড়ি দিয়ে হচ্ছে বাঁধাকপির ভাজিটা। তো আজকের এই টুকটাক রান্নাবান্নাই করলাম, এগুলো শেষ হয়ে গিয়েছে। এখন আমার অনেক কিছু ক্লিনিং টিনিং করতে হবে।